সমস্যা হবে না, ওটা আমার উঠে যাবে। আপনি আমাদেরকে সফটওয়্যারটা ভালো করে এটা একটা ক্লাস নিন, অথবা ভিডিও রেকর্ড করে জি এখন ভাই। কতটুকু কি আসে দেখবো, এটা দেখলে জি ভাই বলেন। আমি অফিসের মধ্যে তো আমার ওই সেটআপটা তখন তোমার ফোনে আমার সেটআপটা করে দিতেন আমাকে। হ্যাঁ আপনি, তারপরেও আমি রাত্রে বসতে চাচ্ছিলাম না, তারপরে এখন আমি একটু রাত্রে বসবো, কারণ হচ্ছে অনেকেরই অনেক কনফিউশন আছে তো, হ্যাঁ হ্যাঁ। এটার জন্য আমি রাত্রে বসবো। আচ্ছা হ্যাঁ ভাই, আমি এখান থেকে সেল আরেকটা নিলাম, ঠিক আছে? 70-80 আমি আমার তো কত ছোট বস্তু 70-80 মতো মতো হচ্ছে চলে গেছিল। যাই হোক এখন সব মিলে রিকভার হয়ে মানে প্রফিট হচ্ছে, এটা সব থেকে বড় কথা। হ্যাঁ আমার কথা হচ্ছে যে ভাই দিন শেষে আমাদের 1 সেন্ট হলেও আমাদের প্রফিট লাগবে। মানে আমি এই কয়েকদিনে এতটুকু বুঝতে পারলাম কি, যার বিক্রি কিনে একটু বেশি হয় সে রিকভার করতে পারে, কিন্তু এই যে হ্যাঁ 100-150 নিয়ে হ্যাঁ মানে হ্যাঁ 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 নাইবা হ্যাঁ। হচ্ছে অল্পতেই, এই অল্পতেই আসলে এটা খুব এই ক্ষতি হয়। জন্যই মানি ম্যানেজমেন্টটা প্রয়োজন। এটা এই খুবই যে হয়তো আমি আমার। কে যেন ভাই আপনার হচ্ছে ইরফান ভাই বলছিল যে স্ক্যালপিংটা কিভাবে করি। এই যে দেখেন নেক্সট ক্যান্ডেল দেখাচ্ছে রেড ক্যান্ডেল হবে, অর্থাৎ ডাউন থাকবে। সো আমি এখান থেকে ডাউনের জন্য এন্ট্রি নিব। সো আমি নেক্সট ক্যান্ডেল 5 মিনিটের জন্য ওয়েট করব, যখনই আমার প্রফিটে আসবে আমি সাথে সাথেই ক্লোজ করে দিব। আচ্ছা আচ্ছা। এইটা আপনি দেখেন, আর জাস্ট এইখানে এখানে লাইভ আমি দেখাচ্ছি। আশা করি উম, সচরাচর আমি যেমন স্ক্যালপিংকে এসএলটা এক লাগাই না, মিনিটের তবে সেল দেখা আমি সচরাচর আমি স্ক্যালপিংকে কিন্তু এসএল লাগাই না। তারপরও আমি সাজেস্ট করব যে এসএল সর্বোচ্চ হলে 80 পিপসের উপরে রাখবেন না স্ক্যালপিং এর ক্ষেত্রে। সাগর যেমন ভাই, কি এখানে ভাই আপনি তো হচ্ছে এই ক্লোজ করে নেক্সট দিবেন, ক্যান্ডেল হ্যাঁ? সেল হ্যাঁ দেখাচ্ছে, এটা ক্যান্ডেল, তাহলে কি আমি এখান থেকে সেল নিতে পারবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সেল নিতে পারবেন। আচ্ছা আচ্ছা। মানে আমাদের হচ্ছে এই যে হ্যাঁ যেমন ভাই। দেখেন আমাদের এটা কি বলতেছে রেড ক্যান্ডেল। সো রেড ক্যান্ডেল হওয়ার পর মার্কেট কিন্তু আবার একটু আপের দিকে যাচ্ছে, মানে এই ক্যান্ডেলটা একটু মুভ দিচ্ছে, এই মুভ থেকেই আপনি আবার সেলে নেবেন, দেখবেন যে আপনার এইটুকু জায়গায় ফিল আপ করে দিবে। আপনার যদি 60 থেকে বর্তমান হচ্ছে 60 আছে, সো 60 থেকে যদি 56-52-তে আসে, তাই এটাই কিন্তু অনেক স্ক্যালপিং এর জন্য এটা হিউজ পরিমাণে একটা। জি 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 ভাই, ধন্যবাদ ভাই, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। তো দেখেন মোটামুটি কিন্তু আপনি একটু সময় দিয়ে না, আমার একটু হ্যাঁ ব্যাটারি এখানে লো। এই যে আমি যে স্ক্যালপিং এর কথা বললাম, এই যে দেখেন আমি কিন্তু রানিং স্ক্যালপিং কে এন্ট্রি নিছি এই জায়গায়, দেখেন এই যে জায়গায় আমি অনেকগুলো এন্ট্রি নিছি এবং এই এন্ট্রি গুলো এখন আমি ক্লোজ করব। কি কেন ক্লোজ করব, কারণ আমি এটা স্ক্যালপিং এর জন্য করছি, বা আমি এটা কিন্তু কোনো লং ট্রেড বা হাই ট্রেড আমি ধরিনি। আমি যে লং ট্রেড দিয়েছিলাম 53 আমাদের টিপি থাকবে, সো 53 কিন্তু আমাদের টিপি তাহলে হিট করছে। আচ্ছা ভাই, সাগর ভাই, স্ক্যালপিং এ কত কত পিস প্রফিট নিতে হয় মিনিমাম, কত স্ক্যালপিং প্রফিট এ হচ্ছে? আপনি স্ক্যালপিং এ দেখেন যে আমাদের এটা কিন্তু প্রফিট দিয়ে গেছিল। সো স্ক্যালপিং এ মিনিমাম আপনার এখানে দেখবেন যে এই যে এখান থেকে আবার কিন্তু সেল একটা আসবে, অর্থাৎ এই যে নেক্সট ক্যান্ডেল আমাদের নেক্সট ক্যান্ডেল কি দেখাচ্ছে যে সেল হবে। সো এই যে আমাদের জি জি। এখান থেকে এই যে মার্কেট যতদূর উপরে উঠলো, আপনি এখান থেকে এন্ট্রি নেবেন, লাস্ট এন্ট্রি আপনার যেখানে নেওয়া শেষ হবে সেখান থেকে আপনি হচ্ছে 80 পিপস উপরে এসএল দিবেন। আর টিপি থাকবে যেখানে আপনার শো করাইতেছে, যে যেমন হচ্ছে 39-এ শো করাচ্ছে, আপনি 40-41-এ টিপি দিবেন। আচ্ছা আচ্ছা। এমনি কত পিস প্রফিট দেখা যায়, নেওয়া যায় স্ক্যালপিং ক্ষেত্রে? 30 পিস 40 পিস নেওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, ওটা তো ইজিলি পাবেন, 30 পিস 40 পিস ওইগুলো ইজিলি আপনি 50 মানে আপনার ধরেন যে আপনি 60 পিসও নিতে পারেন, আবার 80 পিসও নিতে পারেন, তবে আপনার 30 পিসটা অনেক বেটার হয়, 30 পিসে অনেক বেটার হবে। 30 পিসটা মানে বেটার না? হ্যাঁ হ্যাঁ, 30-এই আপনার বেটার হবে। সাগর ভাই, আপনি লাইভ থেকে বের হয়ে যাবেন, হ্যাঁ? হ্যাঁ। তাই না? না আরো থাকবেন? না না না, এটা সিগন্যালটা শেষ করে আমি হচ্ছে স্ক্যালপিংটা আমাদের আরেকটু দেখে আমি ভাই বের হয়ে যাবো। এখন যেমন কি আমেজ আছে, এখন কি বাইক ওইটা সেল শেষ নিতে করে পারবো? না না না, বাই নেওয়া যাবে 64 না, এখানে হচ্ছে সেল পয়েন্ট, আপনি 64-63 থেকে সেল পয়েন্ট নেবেন। দেখেন এই যে আচ্ছা এক আচ্ছা। এক ধাক্কায় দেখেন 40 পিপস নেমে গেছে। নেমে গেছে, ইয়েস ইয়েস, ওইটা এইভাবে উপর যদি সেল আছে কিন্তু উপর দিকে যাচ্ছে, তাহলে ওই ওই সময় সেল নিতে পারবো না? রাইট রাইট রাইট, যখনই 40-50-60 পিপস আপনার প্রফিট হবে সাথে সাথে ক্লোজ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাজিবুর আর রহমান ভাই, কত ডিফারেন্সে আরেকটা এন্ট্রি নিব? 20 পিস না 30 পিস? আপনি ধরেন 0.01-এ যদি মারেন, তাহলে দেখবেন যদি আপনার প্রথমে $2 একটা লস দেখায়, তাহলে উপরে একটা নেবেন, আবার যেটা নিলেন সেটা যদি আবার $60 লস দেখায়, ওইটা একটা নেবেন, এইভাবে যতক্ষণ $10 পর্যন্ত লস দেখায়নি ওইভাবে আপনি নিতেই থাকবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। আচ্ছা এটা এখানে যেমন কি হচ্ছে এখন এন্ট্রি 64 নিয়েছিলাম, এখন নেমে গেছে অনেকগুলো।
58 নামে গেছে। তাজিবুর রহমান ভাই, আমি কিন্তু রিকভারি সিগন্যাল দিয়ে দিচ্ছি, আপনার ব্যালেন্স কম, সেজন্য আপনাকে হচ্ছে মানি ম্যানেজমেন্টটা প্রপারলি পূরণ করতে হইতো, বা আপনার এই মানি ম্যানেজমেন্টটা ফলো করতে হইতো, দেন আপনি এখান থেকে কিন্তু আপনার রিকভারিটা হয়ে যেত। ভাই আমাকে বললেন কি? হ্যাঁ হ্যাঁ, তাজিবুর রহমান ভাই, তাজিবুর রহমান ভাইকে বলছি। না না না, আমি ভাবছি আমাকে বললেন ওরো। না না, আমি তাজিবুর ভাইকে বললাম যে আসলে এভাবে হবে না, বুঝছেন। হ্যাঁ, আপনার হচ্ছে কি, এটা হচ্ছে আপনার করতে হবে, আপনার মানি ম্যানেজমেন্ট প্রপারলি ফলো করতে হবে। আর আপনি যদি স্ক্যাল্পিং করতে যান তাহলে মিনিমাম অ্যাকাউন্টে $500 নিয়ে নামতে হবে ভাই। 0.01-এ সর্বোচ্চ আপনি 3টা 4টা বা সর্বোচ্চ 5টা মারবেন, আর উপরে না। এটা দিয়ে আপনি স্ক্যাল্পিং করতে পারবেন। আর লং ট্রেডে যদি করেন তাহলে আমি যে সিগন্যালগুলো দিই সফটওয়্যার থেকে, যে সিগন্যালগুলো পাবেন, আশা করি সেখান থেকে কখনো আপনার লস হবে না। হয়তো বা একদিন দুদিন রেসেল খাইতে পারে, বাট দিন শেষে আপনি প্রফিটে থাকবেন যদি মানি ম্যানেজমেন্ট এবং আমার রুলসগুলো ফলো করেন। ভিআইপিতে দিবেন ভালো পাইলে। হ্যাঁ অবশ্যই, ভিআইপিতে আমি ভালো সিগন্যাল পাওয়ার সাথে সাথে আমি ভিআইপিতে সিগন্যাল দিয়ে দিব। আচ্ছা দিয়েন, আর হচ্ছে আপনি এটা শেষ করে হ্যাঁ লাইভটা রাত্রে। শেষ করে আমার ফোন করে একটু কল দিয়েন। আচ্ছা ঠিক আছে, রাত্রে এখন আমি জানাই। আমি তো হচ্ছে রাতে আমারটা সেট আপ করে দিবেন, আর হচ্ছে আমার সাথে আমার একটু কল দিয়েন আজকে, হ্যাঁ? আচ্ছা আচ্ছা মানে ঠিক আছে। লাইভটা শেষ করে একটু কল দিয়েন, কারণ আমি একটু বাইরে ছিলাম তো আসলে বুঝতে পারি না অনেক কথা। ওকে ঠিক আছে, সমস্যা নেই, আমি কল দিয়ে দেবো নিশ্চয়ই। আচ্ছা কল দিন, আমি তো বের হয়ে গেলাম তাহলে, হ্যাঁ? জি ভাই বলেন। আমি বের হয়ে গেলাম তাহলে। আচ্ছা নাজুল ভাই যান, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সবাই ভালো থাকেন। 50 পার ডে ওইটা। হ্যাঁ হ্যাঁ, উনি ওইটা ওইটার আছে কথা ভিআইপিতে বলতেছে। নাকি? ও হ্যাঁ, ওইটার কথা আচ্ছা বলতেছে। আচ্ছা। তো আজকে একটা জায়গায় ছিলাম, মানে প্রবলেম হচ্ছে আপনার আমার একজন এক্সক্লুসিভ দিয়ে আমার একা একটু সময় দেওয়া লাগবে। আমি ওই অফিসে থাকি, সেশন ধরতে পারি না, আদার সেশনটা আপনার এটা ধরলাম, হুম। ট্রেড দুইটা ধইরা মানে এসএলটা হিট করলো, তারপরে আর মানে আপনি বন্ধ করতে বলছেন না কি বলছেন, আমি রেডি করতে পারি না, ট্রেড ধরে চলে গেছে, আইসা রিপ করে আছে, বসে আছে। হ্যাঁ, এসএল খাইছিল, তো পরে তো আবার আমার রিকভারি একটুখানি, হলো। আচ্ছা রিকভারিটাও ধরতে পারি না, কিন্তু সমস্যা মানে প্রবলেম আমার হয়ে গেছে কি, আপনার এখানে এসে ঢুকে আমি ধরে এসএল খেয়ে রিকভারির সময় আমি আর আমার করতে পারতেছি না, মানে অফিস থেকেই করে। তা আমার একটু সফটওয়্যারটা একটু ভালো করে শিখাইতে হবে আর কি। আমি আমি হচ্ছে ধরতে পারতেছি এই না সফটওয়্যার। সফটওয়্যারের আমি নিজে সফটওয়্যারের কয়েকবার ট্রাই পার্ট বাই করছি। পার্ট আমি জি। সফটওয়্যারের পার্ট বাই পার্ট ভিডিও করব। আগামী সোমবার থেকে ডেইলি একটা করে হ্যাঁ, ভিডিও আমি আপলোড করব, এইটা এই এইটা এটা ভিডিওগুলো একটু দেখবেন। দেন, এটা একটু দেন, এটা একটু দেখে আমরা যদি মনে করেন যে কোনো প্রশ্ন থাকে, তখন আমার অল্প একটু সময় একটু দিয়ে মানে আমাদেরকে কয়েকজন আর কি অল্প আচ্ছা সময় হেল্প করলে হবে, পার্ট বাই পার্ট যদি করেন এটা খুব ভালো হবে। আচ্ছা ঠিক আছে, আমি একদম মানে সফটওয়্যার থেকে শুরু করে ট্রেডিং ভিউ পর্যন্ত সবার জন্য হ্যাঁ, ম্যানুয়াল তৈরি করব, এবং এই ম্যানুয়াল ভিডিওগুলো জি, আমি আপলোড করে দিব, আপনারা পার্ট বাই পার্ট দেখে নিন। ঠিক আছে। কারণ হয় কি, আমি জানি না অনেকের এটা হয় কিনা, আমার ক্ষেত্রে যেটা হয়, আমি ভিডিও খানিকক্ষণ থাকতে পারি, অফিস টাইমে হয়তো বসলে খানিকক্ষণ থাকতে পারি, আর পরে আর মানে পুরোপুরি বোঝা যায় না, বুঝতে পারি না, অল্প একটু সময় থেকে এটা একটা সমস্যা হয়ে যায় আর কি। আপনি ভিডিও করে দিলে খুবই সুবিধা হয় ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে ওকে, আমি ভিডিও করে দিয়ে দেবো, সমস্যা নেই। আর আমরা কি এখন ট্রেড কি সেলের ট্রেড ধরে রাখবো সেলেক্ট রেট ধরে নাকি রাখার ট্রেড? প্রয়োজন আপাতত সেল এন্ট্রি হবে না, তবে জাস্ট আমি একটা স্কাল্পিং দেখাবো, যেটা হচ্ছে কি, আচ্ছা এই যে দেখেন এখান থেকে রেড ক্যান্ডেল দিচ্ছে, সো আমরা জাস্ট এখানেই এন্ট্রি নিব, দেখেন এই যে, আর রেড ক্যান্ডেল আছে, আমরা যদি হ্যাঁ, 59-এ এন্ট্রি জি নিতাম, এখন কিন্তু 56, 30 পিপস আমাদের রানিং প্রফিট চলতেছে, এখান থেকে আমরা প্রফিটটা ক্লোজ করে দিব। সো এইটাই হচ্ছে স্কাল্পিং, আমি যেভাবে স্কাল্পিং করি। জি। আর লং ট্রেড নিতে গেলে আপনাদের অবশ্যই সেভাবেই লং ট্রেড নিতে হবে, যেমন আমি এখানে হ্যাঁ, এন্ট্রি ওই নিচ্ছি। লং ট্রেডটাই চাচ্ছি। আমি যেমন এখানে হচ্ছে এন্ট্রি নিচ্ছি, আমি আপনাদেরকে একটু এটা পারফেক্টলি বোঝালেই বুঝতে পারবেন এখন স্ক্যাল্পিংটা আসলে কিভাবে করতে হয়, কিভাবে করে। এই যে দেখেন আমি এখান থেকে কিন্তু যখনই দেখছি ডাউন আছে আমি একে ক্লোজ করে দিই, দেন তারপরে কথা বলি। ওকে, আমার অল এন্ট্রি ক্লোজ হয়ে গেছে। সো এখন যদি মার্কেট আপের দিকেও যায়, আমার কোনো আফসোস নেই, কারণ কি আমি প্রফিট নিয়ে বের হয়ে গেছি। সো আমি এন্ট্রি নিয়েছিলাম 59-এ, ক্লোজ করেছি 55-তে, 40 পিস আমার প্রফিট হয়েছে, 40 পিসে আমার এনাফ। এইভাবে স্ক্যাল্পিং সেট আপ করতে হয়, এইভাবে স্ক্যাল্পিং নিতে হয়, ঠিক আছে।
সো মার্কেট কিন্তু সেলের দিকেই থাকবে, সবাই সেল এন্ট্রিগুলো ফোকাস রাখবেন। এই যে এখান থেকেও সেল দিয়ে দিছে, তারপর হচ্ছে আমাদের এখানে যে মেইন ট্রেডিং ভিউ সেখান থেকেও সেল দিয়ে দিছে, আমাদের সফটওয়্যার যেটা আছে সেখান থেকেও মার্কেট 4 আওয়ারের নিচে আছে, সেল সিগন্যাল রানিং আছে 1 আওয়ার থেকে। সো মার্কেটে সবাই স্ক্যালপিং করেন না লং ট্রেড করেন, যাই করেন না কেন আপনারা এখান থেকে সেল সিগন্যালই নেবেন পরবর্তী 1 আওয়ার পর্যন্ত। মার্কেট নিচের দিকে নেমে কত পর্যন্ত যেতে পারে আবার? মার্কেট আগের হচ্ছে মতো পাগলা যে বাড়া বাড়ছিল। 4790 পর্যন্ত যেতে পারে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 4790। তো আমি হচ্ছে লাইভটা ক্লোজ করে দিচ্ছি, আর আপনাদের কোনো প্রবলেম হলে অবশ্যই একটা মেসেজ করে রাখবেন, আমি ফ্রি হয়ে আপনাদেরকে জানাবো। আর রাত্রে দেখি যদি লাইভে আসে আমি গ্রুপে অ্যানাউন্সমেন্ট করে দেবো, আর সিগন্যাল ভালো কোনো পেলে আমি সফটওয়্যার গ্রুপে দিয়ে দেবো। ঠিক আছে, সবাই ভালো শিওর থাকবেন। দাদা, থ্যাংক ইউ দাদা।